নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘিরে গোটা দেশে হুলস্থুল পড়ে গিয়েছে। প্রসঙ্গত গত ৩রা মে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা হয়, কিন্তু তারপরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতে শুরু করে। পরপর পরীক্ষা ৯ দিনের মধ্যে বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। তদন্তকারী সূত্রে খবর, রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ইতিমধ্যেই ১৫ জনকে আটক করেছে। এই দুর্নীতির শিকড় কত দূর পর্যন্ত বিস্তৃত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সূত্র আরো জানিয়েছে, পরীক্ষার আগে থেকে বিভিন্ন সমাজ মাধ্যমে প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়। সোমবার রাজস্থানের শিকর জেলা থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে মনীষ নামের এক ব্যক্তিকে। সন্দেহ করা হচ্ছে তিনি এই প্রশ্নপত্র ফাঁসের মূল চক্রী। তদন্তকারীদের সন্দেহ, প্রশ্নপত্র রাজস্থানের শিকর জেলা থেকেই ফাঁস হয়েছে। সেটা লিক হয়েছে, তারপরে স্টুডেন্টদের মাঝখানে একটা মনোবল কমে যায় বা একটা ইচ্ছা থাকে, ড্রিম থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? বাংলাতে একটা শব্দ আছে যাকে আমরা বলি অনভিপ্রেত। এটা কাম্য নয়, এটা ঠিক নয়, এবং যে বা যারা এটার পেছনে রয়েছে তাদেরকে ধরতে হবে। এবং আজকে প্রযুক্তির যুগ এবং সরকারি যন্ত্র এত স্ট্রং এবং সরকার এত কঠিন যে আমাদের ধারণা খুব শীঘ্রই এরা ধরা পড়বে, এই অপরাধীরা। এবার ছাত্রছাত্রী বা বিদ্যার্থীদের মনোবল স্বাভাবিকভাবেই কিছুটা হলেও ব্যাহত হয়েছে, কারণ তারা একটা স্বপ্ন দেখে এবং এটা সর্বভারতীয় পরীক্ষা, এবং সেখান থেকে আগামী দিনের নাগরিকের ভেতর থেকে উৎকৃষ্ট মানব সম্পদ তৈরি হবে। সেখানেই যদি এই বিষয়টা হয়, তাহলে এই দুঃখজনক ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় তার ব্যবস্থা নিতে হবে। এবং এগুলো হচ্ছে মানুষের একেবারে স্বাভাবিক প্রবৃত্তিজাত, যেখানে অর্থের লোভে এরা করে বা অন্যান্য নানান রকমের ষড়যন্ত্র করে। এটা আমাদের এখানেও হয়েছে। এই ঘটনাটা আগে যে হয়নি, বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গায়, এবং শুধু তাই না, বিশ্বের অন্যান্য দেশেও এরকম দেখা যায়। প্রযুক্তির যুগে সেটা ধরেও ফেলা হয়, এবং সরকারের কাছে আমরা কৃতজ্ঞ যে সঙ্গে সঙ্গে পরীক্ষাটা বাতিল করা হয়েছে। এবং নতুন করে যখন হবে সেটা যেন আর এই রকমের পুনরাবৃত্তি না হয়। আমাদের বিদ্যার্থীদের মনোবল অটুট রাখতে হবে, কারণ আজকের যে বিদ্যার্থী সে আগামী দিনের কিন্তু দেশের নাগরিক, এবং শুধু তাই নয়, উৎকৃষ্ট মানব সম্পদ। এদেরকে রক্ষা করার জন্য সরকারের আরো কঠিন পদক্ষেপ নিতে হবে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রয়েছে, আমাদের সেন্ট্রালে রয়েছে, প্রত্যেকটা স্টেটে আছে। খুব বেশি দিন না, জাল ফেলে এদেরকে তুলে আনা হবে, এবং এর পরে এমনভাবে আটঘাট বেঁধে কাজটা করতে হবে, সেই কাজের ভেতর দিয়ে যেন সকলে সুরক্ষিত হয়, আমাদের ঘরের বিদ্যার্থীরা, আমাদের যেন ছাত্রছাত্রীরা উপকৃত হয়, এবং তারা যেন আনন্দের সঙ্গে পরীক্ষাটা দিতে পারে, স্বপ্ন দেখে দিতে পারে, তারা যেন সফল হয়, এইটুকু বলার। নিটের কোশ্চেন পেপার লিক হয়েছে, তো ছাত্রছাত্রীদের মনে কিভাবে এফেক্টটা হয়? তেমন যারা পুরা বছর পড়েছে আর সাথে প্রিপেয়ার করেছে, ওদের তো অবভিয়াসলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল হবে। ওদেরকে যাদের এবার যাদের সাথে হয়ে গেছে ওদের তো আর কিছু করা যাবে না, কিন্তু পরে যেন আরো কোনো স্টুডেন্টদের সাথে এরকম না হয়, তার জন্য গভর্নমেন্টকে প্রিপেয়ার করতে লাগে যেন এরকম আর কোনোদিনও রিপিট না হয়। এটাই। থ্যাংক ইউ। তুমি কি হয়ে গেছে ছাত্রছাত্রীদের মনে কি প্রভাবটা পড়ে? ছাত্রছাত্রীদের মনে অফকোর্স এটার বাজে প্রভাবই পড়বে, কারণ কি পুরো বছর ওরা প্রিপেয়ার করলো, এত কিছু করার পরে যদি একটা পরীক্ষা বাতিল হয়ে যায় তাহলে বাজে প্রভাবই পড়ে। কিন্তু এটাকে যদি সেকেন্ড চান্স হিসাবে দেখা হয়, যে না আমি আরো ভালো করব বা কিছু, বা গভর্নমেন্ট যে বাতিল করে দিয়েছে এটা ভালো রিজনসের জন্যই বাতিল করেছে, কারণ আনফেয়ার মিনস ইউজ করা হয়েছিল, তার জন্য হয়তো পরীক্ষার রেজাল্টে আরো বেশি বাজে প্রভাব পড়তে পারত। তাই যাতে না পড়ে, এটাকে সেকেন্ড চান্স হিসাবে দেখে যদি স্টুডেন্টরা আবার রিঅ্যাপিয়ার করে তাহলে ওদের জন্যও ভালো হবে, পেরেন্টসদের জন্যও ভালো হবে, এটাই আমি মনে করি। কোশ্চেন পেপার লিক হয়েছে, এটা কি এফেক্ট পড়ে? ছাত্রছাত্রীদের জীবনেও একটা এফেক্ট পড়ে বা ওনার মনোবলটা কমে যায়, কি বলতে চাও? না দেখুন, আমরা তো বিদ্যার্থী, আমরা যেহেতু একটা পরীক্ষার জন্য সারা বছর ধরে প্রিপারেশন নিই, এখন হঠাৎ করে যদি শুনতে পাই সেটা বাতিল হয়ে যাচ্ছে, তো আমাদের মনে তো একটা গভীর প্রভাব পড়ে। তো আমরা চাই যে এর পেছনে যারা দুষ্ট চক্রকারীরা আছে তারা যেন ধরা পড়ুক, যাতে ভবিষ্যতে এরকম কিছু না হোক, আর যাতে শিক্ষার্থীদের উপরে যাতে প্রভাবটা না পড়ে আর কি, সেটাই আর কি বলতে চাই।
আমরা তো বিদ্যার্থী, তো আমাদের সারা বছরই একটা প্রিপারেশন থাকে যে একটা পরীক্ষার জন্য আমরা অনেকটা সময় ধরে এটা নিয়ে প্রিপারেশন করি। সেখানে যদি হঠাৎ পরীক্ষা দিতে গিয়ে যদি দেখা যায় যে এভাবে একটা দুষ্ট চক্রকারীদের জন্য আমাদের পরীক্ষাটা বাতিল হয়ে যায়, সেখানে আমাদের খুবই মানে মনোবল ভেঙে যায়। তো এই জিনিসগুলো যাতে আর রিপিটেড না হয় সেটাই বলবো যে যারা এই দুষ্ট চক্রের পিছনে আছে ওরা যেন উচিত শিক্ষা পায় এবং এগুলো যাতে আরো মানে ফিরে না আসে, আর স্টুডেন্টদের যাতে আরো ভালো হয়।